হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার মানে পরিবারে নতুন যুক্ত হচ্ছে তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, খুব মানে আন্তরিক কৃতজ্ঞতা। আর আজকে হচ্ছে একটা শুক্রবার, তো আজকে ফ্রাইডে। আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে আমি নাকি এক কথা বারবার রিপিট করি, কিন্তু এটা আমার একটা হ্যাবিট, আমি এক কথা বারবার বলি। তো প্লিজ একটু কনসিডার করে নেবেন, কারণ আলটিমেটলি আমি তো বন্ধুই হই আপনাদের। বন্ধুদের এরকম ছোটোখাটো কিছু দোষগুণ বোধহয় মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া উচিত, তাই না? আর আজকে আমি একটু এসেছি লাঞ্চ বানাতে। তো আমি তো আজকে খাবো না ভাত, সেই জন্য আমি আজকে করবো একটা স্পেশাল মিল। তো আজকে কী করবো তাহলে দেখাচ্ছি। এটা কি বলেন তো, এটা তো সবাই জানেন আপনারা, পাউরুটি। এটা হচ্ছে দুধ। এই দুধ আর পাউরুটি দিয়ে আজকে করবো একটা স্পেশাল। তো কী করবো এটা আস্তে আস্তে শেয়ার করবো, ভিডিওটি দেখতে থাকুন, শেয়ার করবো কী করবো। আর কী করবো, এই বেগুন ভাজা আর রুটি। তো আমি রুটি বেগুন ভাজা খাবো। আর ছেলে মেয়েদের ওই ডাল বসিয়েছে, একটু মুগের ডাল, ওরা ডাল ভাত বেগুন ভাজা ডিম ভাজা এগুলো দিয়ে ওরা ভাত খায়। তো প্রচণ্ড খিদে পেয়েছে। এখন সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, সময় পাইনি অ্যাকচুয়ালি। সেই সকালে একটু চা খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। আর অন্যদিন কী হয়, টিফিন টাইমে একটু মুড়ি টুড়ি খাওয়া যায়, কিন্তু এখন তো শুক্রবারে মুড়ি টুড়িও খাই না, আর ইচ্ছে করে না দেখবেন যে নিজের জন্য স্পেশাল করে কিছু করতে, কারণ এত কাজ থাকে যে কাজের ফাঁকে আর হয়েও ওঠে না কিছু করা। তো সেই জন্য আর কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন আমি খাবো এই একটা বিস্কুট। তো এগুলোকে নান খাটাই বলে, খুব ভালো লাগে বিস্কুটগুলো খেতে। নিচে বেকারি এসেছিলো আমাদের ফ্ল্যাটের নিচে, তো সেখান থেকে কিনেছি। তো এই এখন একটা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন যদি আমি কিছু না খাই তাহলে আমি কোনো কাজ এগোতেই পারবো না, কারণ এখনও পুরো আমাকে রুটি বেগুন ভাজা করতে হবে, স্পেশাল ডিশটা রান্না করতে হবে, ছেলে মেয়েদের খাওয়াতে হবে, তারপরে গিয়ে হয়তো খেতে পাবো। তো সেই জন্য এখনও মোটামুটি ঘন্টাখানিক লাঞ্চ করতে আমার লাগবে সময়। তো সেই জন্য একটু খেয়ে নিই। বন্ধুরা, এই বেগুন ভাজছি এখন। তো বেগুন ভাজার কি দেখাবো, বেগুন তো সবাই ভাজতে পারে। তো বেগুন ভাজা নিয়ে একটা খুব সুন্দর স্মৃতি আছে। তো আমার যখন প্রথম বিয়ে হয়, তো আমি মানে বিয়ের আগে বাড়িতে রান্নাবান্না খুব একটা করতাম না, মানে খেতাম, মা করতো, আইডিয়া আছে, কিন্তু সবই হাতে করে, সবই ছিল হাতে করে। তো সেই জন্য কী হয়েছে, বিয়ের মানে রান্না করার আমার এক্সপিরিয়েন্স মানে হাতে কলমে করা, মানে সবই ছিল থিওরিটিক্যাল আর কি, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ কিছু করিনি। এই যে বেগুনটা আমি হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভাজবো তেলে দেবো। তো প্র্যাকটিক্যালি মানে এক্সপিরিয়েন্স খুব একটা ছিল না। তো বেগুনটা দিয়ে দিলাম তেলে। তো এবারে বিয়ের পরে তো বেগুন ভাজতে গেছি। এবারে আমার ধারণা ছিল যে বেগুনে তেল হয় অনেক, তেল টেনে নেয় না বেগুনটা। এবারে আমি বেগুন বারবার তেল টেনে নিচ্ছে, আমিও তেল ঢেলে যাচ্ছি, এরকম করে প্রায় বোতলের অর্ধেক তেল শেষ, কিন্তু বেগুন ভাজা কমপ্লিট হয়নি। এবারে তখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম। তো আমার শাশুড়ি মা এসে বলতে, বৌমা বেগুন এতটা তেল দিয়ে বেগুন ভাজা হচ্ছে, দেখুন না মা খালি বেগুন তেল টেনে নিচ্ছে। মানে বেগুন ভাজা খেয়েছে, কিন্তু বেগুন ভাজা করার প্রসেসটা আমি কোনোদিন মাইন্ডেডলি দেখি। তো সেই জন্য এবারে তারপরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিলেন যে বেগুন ওইভাবে ভাজতে নেই, কম তেল দেবে, বেগুন টেনে নেয়, কিন্তু ওটাকে চাপা দিয়ে দিতে হয়। তো গ্যাসটা সিম করে চাপা দিয়ে দিলে তাহলে মানে বেগুনটা নরমও হয়ে যায়, প্লাস ওই তেলেই ভাজা হয়ে যায়। তো এটা মানে নতুন যারা সংসার করছো দিদি হিসেবে, তাদের কাছে কিন্তু এটা আমার একটা টিপস রইল, তাহলে দেখবে ঠকবে না। তো বেগুন ভাজার জন্য বেশি তেল দেবে না, অল্প তেলই দেবে, দিয়ে ওটাকে চাপা দিয়ে দেবে সিম করে। ওটা কী হয়, বেগুনটা নরমও হয়ে যায়, দেখবে তেলটা বেরিয়ে গেছে বেগুন থেকে, ওই তেলেই ভাজা হয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ টিপস বেগুন ভাজা, তাই না? তো চলছে এখানে বেগুন ভাজা, আর এবার আমি প্রিপারেশন করবো ওই স্পেশাল রেসিপি, দারুণ। তো এখানে বেগুন ভাজা চাপা দিয়ে দিচ্ছি, হচ্ছে। ওইখানে দেখুন ডাল হয়ে গেছে, ভাত আছে, তো ভাত আছে, তো ওদের খাইয়ে দেবো। আমি একটু এই যে আটা এখানে মাখা, যে আটা মাখা আছে ওখান থেকে আমি করে নেবো রুটি। তো এখানে দিয়ে দিয়েছি লাঞ্চ, ওই যে আমার রুটি বেগুন ভাজা, আর ওখানে আগের দিনে গাজরের হালুয়া করেছিলাম একটু নিয়েছি। ওরা খাচ্ছে ডাল ভাত বেগুন ভাজা আর ডিম ভাজা, ডাল ভাত বেগুন ভাজা ডিম ভাজা, ওরা করবে ভাত ভেজে, আর আমার এখানে তো চলুন বন্ধুরা একটু খেয়ে নিই, তারপরে বানাবো সেই স্পেশাল রেসিপিটা। তো
তো এখানে আমি বানাতে চলেছি পাউরুটি দিয়ে বানাবো রাবড়ি। তো কী লাগবে তার জন্য উপকরণগুলো একটু দেখে নিই। এটা লাগবে দুধ, চিনি, পাউরুটি, আর এখানে আছে ছোট এলাচ, আর আমি একটু অ্যাড করব একটু ফ্রেশ ক্রিম। তো শুনতে একটু ওয়ার্ড লাগে যে পাউরুটি দিয়ে রাবড়ি, কিন্তু জিনিসটা খুব সহজ মানে পদ্ধতি একটা, এবং চট করে হয়ে যায়। আমি অল্প পরিমাণেই বানাবো, বেশি পরিমাণে না, কারণ কালকে গাজরের হালুয়া হয়েছিল, সেগুলো খাওয়া হয়েছে, আর বেশি মিষ্টি আমার হাজব্যান্ড খুব একটা খেতে চায় না, তো সেই জন্য আমি বা ছেলে মেয়েই খাবো, ওই জন্য বেশি বানাচ্ছি না, আপনারা পরিমাণ মতো বানিয়ে দেবেন। তো আমি এখানে দুধ নিয়েছি কোয়ার্টার, যেটা হয় ছোট প্যাকেট, সেই জন্য সেটার সঙ্গে দুটো পাউরুটি নিয়েছি ছোট স্লাইস। আপনারা যদি বেশি দুধ নেন সেই অনুযায়ী পাউরুটিটা মানে কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন, বা চিনির কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। আর রাবড়িতে আমি খুব একটা বেশি মিষ্টি দিই না, কারণ খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। রাবড়িটা মিডিয়াম মিষ্টি ঠিক আছে, তাই ওই পরিমাণ চিনিটা আমি নিয়েছি। তো চলুন শুরু করি প্রিপারেশনটা। তো প্রথমে আমি দুধটাকে দিয়েছি ফোটাতে, তো দুধটা একটু ফুটবে, আর এইখানে আমি এই যে পাউরুটিটা আছে এটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে এটাকে ক্রাস্ট করে নেব, বা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, গুঁড়ো হয়ে যায় যাতে যাতে অ্যাড করা যায়। তো দুধটা এখানে ফুটছে, ফুটুকোটা একটু। এখন আমরা এই পাউরুটির ক্রাস্টটা আমি করে নেব, কিন্তু এই যে কোণগুলো রয়েছে পাউরুটির, এই কোণগুলো ফেলে দেবেন, শুধু সাদা অংশটা নেবেন, নিলে ভালো হবে। এখানে পাউরুটিগুলো নিয়ে নিয়েছে, এটাকে এবার আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে আনছি। দেখুন বন্ধুরা, তো এইটা একদম এই যে এইরকম পুরো গুঁড়ো হয়ে গেছে, দেখছেন? দেখুন একদম চুর করে পড়ছে, এরকম গুঁড়ো মতো হয়ে গেছে, দেখছেন? এইটা এবার এইটা নিয়েতে অ্যাড করে দেবো, একটু পরে একটু ফুটে যাক, তারপরে অ্যাড করে দেবো। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিনিটা, ছোট এলাচগুলো এগুলোতে অ্যাড। এইটাকে আমরা জানি যে রাবড়ি বানাতে গেলে একটুখানি দুধটাকে নাড়াতে হয় যাতে সরটা পড়ে। এবারে বেশিক্ষণ লাগে না, খুব ইজি একটা রেসিপি, কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু ফুটে ফুটে ওটা তৈরি হয়ে যাবে। তো হয়ে গেলে দেখাচ্ছি আপনাদেরকে। জিনিসটা এখন কিছুটা সময় লাগবে, ওটা এখন ফুটবে, একটু ফুটে ফুটে সরটা জমবে, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, একেবারে হয়ে গেছে রেডি। এটা স্ট্রাকচার বলুন বা খেতেও বলুন রাবড়ির মতনই কিন্তু হয়, টেস্টে খুব একটা ডিফারেন্স কিছু হয় না, এবং বেশি সময়ও লাগে না, চট করেই বানানো যায়। এটাকে করে নেবো আমি এবারে প্লেটিং। এই আশেপাশের যে খড়গুলো জমেছে সেগুলো আমরা এর মধ্যে মিশিয়ে নেব। থিকনেসটা দুর্দান্ত এসেছে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে।
দাঁড়া। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, কারণ আমরা তো নিউ ইউটিউবার। তো আপনারা যদি ফলো করেন তাহলে আমরা কাজের উৎসাহ পাবো। এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এটিকে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার পরে দেখবেন ওটা আরও ঠিক হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। নো ডাউট এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো বাড়িতে চট করে বানিয়ে নেবেন, কোনো গেস্ট এলে বানিয়ে খাওয়াতে পারেন। আর খুবই সুন্দর একটা রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। আজ তবে এইটুকু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।